2025 সালে কারা কোটিপতি হবেন, কোন কোন রাশি খুব ভালো যাবে, তাদের দারুণ ভালো তাদের সময় আসবে। কারা? কুম্ভ রাশি এবং বৃষ রাশি এবং ধনু রাশি এবং তুলা রাশি। প্রথমে বৃষ রাশি বলি, কারণ বৃষ রাশি খুব খারাপ গেছে আগের বছর। কেন? বৃহস্পতির সঙ্গে শুক্রের শত্রুতা, ভালো যায় নাই, সেই কারণে ব্যবসা বাণিজ্য কোনো দিক থেকে তারা ভালো পায়নি। কারণ এইবার মিথুনে বৃহস্পতি ঢোকার ফলে তার দ্বিতীয় বৃহস্পতি, আর দ্বিতীয় স্থান থেকে কি অর্থ, কাজেই এইবার তারা আর্থিক দিক থেকে সফল হবেন। ব্যবসা বাণিজ্য খারাপ গেলে সেটা ভালো যাবে। তারা যদি ট্রান্সপোর্টের ব্যবসা হয়, তাদের যদি বিউটিশিয়ানের ব্যবসা হয় এবং তাদের যদি গার্মেন্টসের ব্যবসা হয়, এইসব ব্যবসায় তারা ভীষণ লাভবান হবে এবং পারিবারিক সুখ তারা পাবে। শরীর স্বাস্থ্য তাদের ভালো যাবে এবং তারা বিনিয়োগ করেও, কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ করেও কিন্তু তারা প্রচুর টাকার মালিক হতে পারবে, যেহেতু তাদের দ্বিতীয় বৃহস্পতি। আবার যাদের কিনা তুলা, এবার তুলায় যদি তুলা রাশিতে বৃহস্পতির দৃষ্টি, এটা হলো পঞ্চম দৃষ্টি বৃহস্পতির। এই পঞ্চম দৃষ্টি বৃহস্পতি যখন দৃষ্টি দেয়, তখন সেই বৃহস্পতি এমনই গ্রহ, যে গ্রহেতে দৃষ্টি দেবে বা যেই ঘরে থাকবে তাকে শুভ ফল দেয়। কাজেই সেই তুলায় বৃহস্পতির দৃষ্টি ফলার ফলে তুলা রাশির মানুষেরা যেমন অশান্তিতে ছিলেন, পারিবারিক অশান্তি, বিশেষভাবে শারীরিক অশান্তি এবং টাকা পয়সা লস গেছে, আপনাদের কোনো না কোনোভাবে ভুলভ্রান্তি হয়ে টাকা পয়সা লস চলে গেছে এবং তাদের বাড়িঘর করতে পারছেন না, পারেননি, তারা কিন্তু এখন ভীষণভাবে এইগুলো পেয়ে যাবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, এই ঘরে কিন্তু শনি আবার তুঙ্গস্থ। আবার শুক্র কিন্তু শনির রাজ্যকারী গ্রহ, যে কিনা রাজার মতো থাকতে সাহায্য করে। আর এই ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আর এই দৃষ্টি দেওয়ার ফলে আপনারা কিন্তু সব দিক থেকে লাভবান হবেন। আবার ব্যবসা বাণিজ্য করতে চাইলে সেটাও করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, তাতেও কিন্তু লাভবান হবেন। 2025-এ বাড়িঘর করতে পারবেন। স্বামী স্ত্রীর যে একটা খারাপ সম্পর্ক, সেই সম্পর্কটা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যাদের মনিমানত হচ্ছে না, তাদের ক্ষেত্রে ভালো যাবে। কাজেই বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের সময় ভালো যাবে এবং যদি আপনারা ট্রান্সপোর্টের ব্যবসা করে থাকেন, সেখান থেকে লাভবান হবেন। এইভাবে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। আবার ধনু রাশি, ধনু রাশির নিজস্ব ঘরই কিন্তু বৃহস্পতি, আর এই ধনু রাশির নিজস্ব ঘর বৃহস্পতি হওয়া সত্ত্বেও, কারণ সপ্তম দৃষ্টিটা ডাইরেক্ট দৃষ্টি হয়, আর এই ডাইরেক্ট দৃষ্টি হওয়ার ফলে কিন্তু যে কোনো গ্রহ ডাইরেক্ট দৃষ্টিতে ভালো ফল দেয়। একই শনির নিজের ঘর, তার মধ্যে আবার সে সপ্তমে ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে, যার ফলে আরো বেশি ভালো ফল পাবেন। তো সেই কারণে এইবার ধনু রাশির মানুষরাও কিন্তু, যদিও শনির ধাইয়া চলবে, তথাপি বৃহস্পতির দৃষ্টি হওয়ার জন্য আপনারা কিন্তু ভালো থাকবেন। কেন ভালো থাকবেন? যে বৃহস্পতির দৃষ্টিটা পড়ার জন্য আপনার গুরুজনদের কাছ থেকে আপনি না চাইতেই আপনি হেল্প পাবেন, বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাবেন, শরীর স্বাস্থ্য ভালো যাবে। হ্যাঁ, আপনি ঘুরতে বেড়াতে যেতে পারবেন এবং বাড়ি গাড়ি করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আপনার সব দিক থেকে এই বছরটা আপনার ভালো যাবে, যেটা কিনা আপনার ভালো যাচ্ছিল না। 7.5 হওয়া সত্ত্বেও আপনার ভালো যাবে, যেহেতু এটা ডাইরেক্ট দৃষ্টি। তো সেই কারণে সব সময়, এবং আপনি আধ্যাত্মিকতা মানুষ, আপনি আধ্যাত্মিকতার দিকটা আপনার বেড়ে যাবে। সেই কারণে যাদের নাকি এই সময়টা খারাপ যাচ্ছিল আগে, তারা কিন্তু খুব ভালো সময়ের মধ্যে আপনারা যাবেন, খুব ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা পাস করবেন। আবার যাদের নাকি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদেরও কিন্তু ভালো যাবে, কারণ নবম দৃষ্টিটা কিন্তু মারাত্মক দৃষ্টি। নবম স্থান থেকে কি ভাগ্য, আপনার ভাগ্যের ভীষণভাবে সহায়তা পাবেন। আপনি এই বৃহস্পতির দৃষ্টি পাওয়ার জন্য আপনি মালামাল হয়ে যাবেন। আপনি আপনার যে ব্যবসাটা ভালো চলছিল না, টাকা ধার দিয়ে কাউকে টাকা পাচ্ছিলেন না, যে বন্ধুটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, যে ব্যবসাটা আপনার ভালো চলছিল না এবং আপনার বাড়িতে অসুস্থতা চলছিল, স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ সম্পর্ক চলছিল, প্রেমের ক্ষেত্রেও খারাপ সম্পর্ক চলছিল, আপনারা কিন্তু
সব দিক থেকেই এইবার আপনাদের ভালো সময়, এবং এটা যদি মেনে চলেন, ভালোভাবে চলেন। আর কুম্ভ রাশির মানুষরা এমনিতেই সৎ হয়, তারা গুরুজনদের ভীষণ শ্রদ্ধা ভক্তি করেন। সেই কারণে আপনাদের কিন্তু বাড়ি গাড়ি এবং টাকা ইনভেস্টমেন্ট করে ফল লাভ করতে পারবেন। আপনি নতুন ব্যবসা খুলতে পারেন, সেই ব্যবসার থেকেও আপনি লাভবান হতে পারবেন। কাজেই যারা চাইবেন যে আমি ভালো থাকবো ব্যবসা করে, তারা কিন্তু এই বছর ব্যবসা করতে পারবেন। সব দিক থেকে ভালো পাবেন আপনি, সব দিক থেকে আপনার আয়, উন্নতি, শারীরিক, বাড়িতে মা অসুস্থ হলে সেই মার শরীর ভালো হয়ে যাবে, আপনার নিজের শরীরও ভালো যাবে, মন মেজাজও ভালো হবে, আগের চাইতে আপনি অনেক ভালো থাকবেন। কারণ ওই ঘর থেকে শনি চলে যাচ্ছে মিনে। মিনে চলে যাওয়ার ফলে যে ঘরে গোচরে যায় সেই ঘরটায় কিন্তু একটু বেগ দেয়, কিন্তু আপনি সেই অতটা বেগ আর পাবেন না। যদিও আপনার সাথে সাথে চলবে, কিন্তু আপনি অতটা বেগ আর পাবেন না। তো সেই কারণে আপনাদের এখন দারুণ সময় এক কথায়। কাজেই বলবো সবাই এইভাবে ভালো থাকুন, এবং আমি এইভাবে আপনাদের বলবো। আর বলবো, আমি 40 বছর ধরে আজকে জ্যোতিষী করে এসছি, এবং আমার প্রচুর ভক্ত শিষ্য দেশে বিদেশে। আপনারা যারা প্রোগ্রাম দেখেন তারা তো জানেনই অনন্যাদি কিভাবে প্রোগ্রাম করেন। আর যারা মনে করছেন যে আমরা অনন্যাদিকে দেখাবো, তাহলে আপনারা নিচে যাওয়া স্কলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার দেখে ফোন করবেন। আর কি করবেন? আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন। নমস্কার।